জি, আপনি যেমনটি বলছিলেন কিছুক্ষণের পরেই কিন্তু শুরু হবে যেই পুষ্পাঞ্জলি, অর্থাৎ অষ্টমী পূজার শুরুটাই হচ্ছে পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে। এই পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে যে ভক্তরা রয়েছে তারা দেবী দুর্গার কাছে তারা যে আরাধনা করবেন। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শরীয়তপুরের চিকনদি উপজেলার একটি মণ্ডপে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ইতোমধ্যেই যিনি পূজারী রয়েছেন তিনি কিন্তু এখানে তার যে পুজো পাঠ সেটি কিন্তু তিনি করে যাচ্ছেন। অর্থাৎ কিছুক্ষণ পরেই কিন্তু এখানে যেই মণ্ডপে যেই পুষ্পাঞ্জলির যেই বিষয়টি থাকবে সেটা কিন্তু ভক্তরা কিছুক্ষণ পরে এখানে চলে আসবে। পাশাপাশি আজকে কিন্তু এই পুষ্পাঞ্জলির পাশাপাশি এখানে যে অস্ত্র পূজা, মায়ের অস্ত্র পূজাও হবে এবং কি এবারে সপ্তমী এবং অষ্টমী এবং নবমীর মধ্যে যেই সময় থাকবে সেই সময়টিতে কিন্তু সন্ধি পূজার আয়োজন করা হবে। তো এই পুজোটিকে ঘিরে কিন্তু আমাদের এই এলাকার মানুষের মধ্যে কিন্তু বিশাল উদ্দীপনা এবং তাদের উৎসাহ দেখা গিয়েছে। আজকে যেই ভক্তরা রয়েছে তারা আজকে উপবাস থেকে মায়ের মন্দিরে এসে তারা এখানে আসবেন এবং কি তারা এই পুষ্পাঞ্জলি তারা মায়ের কাছে নিজেদেরকে সমর্পণ করবেন। পাশাপাশি এখানের যে ভক্তরা রয়েছে তারা কিন্তু আজকে তারা কিন্তু খুব উৎসাহ নিয়েই কিন্তু এই মণ্ডপে আসবেন। পাশাপাশি আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে, স্থানীয়রা যেমনটি বলছিলেন যে এই দেবী দুর্গার আরাধনা যেহেতু ষষ্ঠী পূজা থেকে হয়ে থাকে, তবে অষ্টমী পূজায় তারা এখানে এসে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে থাকে। এবার দেবী দুর্গার আগমন ঘটবে গজে, অর্থাৎ গজ শান্তির প্রতীক, যেটা মূলত বসুন্ধরায় শান্তি নিয়ে আসবে এবং কি তার গমনটি হবে দোলায়। তো এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। চলে যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী সুজন। জানাবেন আপনাদের রংপুরের অষ্টমীর কি খবর। ধন্যবাদ বিধান। আপনি যেমনটা বলছিলেন, রংপুরের গঙ্গাচড়ায়ও আমি দাঁড়িয়ে রয়েছি। রংপুরের গঙ্গাচড়া সার্বজনীন দুর্গা মন্দিরে আপনারা যেমনটা বলছিলেন যে শারদীয় দুর্গাপূজা এখন মহা অষ্টমী দুর্গা উৎসবে চলছে, আরতি চলছে, চণ্ডীপাঠ চলছে। চণ্ডীপাঠের পরপরেই কিন্তু এরপর তারা 12টা থেকে 1টার মধ্যে কুমারী পূজা শুরু করবেন। কুমারী পূজা হলো হিন্দু ধর্মের একটি বড় পবিত্র নীতি, যেখানে দেবী দুর্গার 9টি রূপে সম্মান জানাতে ও 9 জন কুমারী বা বালিকা পূজার করা হয়। এটি সাধারণত দুর্গাপূজা, অষ্টমী এবং নবমী অনুষ্ঠানে হতে হয় এবং নারী শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আমরা এখানে একজন পূজারী আছে, ভক্ত আছে, ভক্তদের সাথে কথা বলবো। আসলে এই পূজা আপনারা কীভাবে পালন করতেছেন বা কেমন আইন শৃঙ্খলা বিষয়ে আপনাদের সহযোগিতা করছেন? এই মণ্ডপটি আমাদের গঙ্গাচড়া উপজেলার কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দির। এই মন্দিরে আমরা প্রতিবারেই স্বতঃস্ফূর্তভাবে এখানে পূজা করি। আমাদের ভক্তবৃন্দরা এখানে বেশ আসেন এবং সরকার আমাদেরকে সর্বাত্মক সাহায্য করেন, সহযোগিতা করেন। এই জন্য সরকারকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর আমরা সবসময় এখানে আমাদের দুর্গতি নাশিনী দুর্গার কাছে আমরা প্রার্থনা করি, যাতে করে পৃথিবীতে সকল মানুষের মধ্যে শান্তি স্থাপিত হয়, সকল মানুষ যেন শান্তি। ধন্যবাদ। শুনছিলেন যে তাদের দুর্গা আসনী থেকে শুরু করে পূজারী কুমারী পূজা থেকে দেবী দুর্গা 9টি রূপে ধারণ করে। এবং আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গঙ্গাচড়া উপজেলার যে আইনশৃঙ্খলা বিষয়, সেই আইনশৃঙ্খলা বিষয়ে কিন্তু পর্যাপ্ত রয়েছেন। আমরা এখানকার গঙ্গাচড়া ওসির কাছে জানতে পারি যে তারা সার্বক্ষণিক পূজার খবর রাখছেন এবং প্রত্যেকটি মন্দিরে কিন্তু সিসি ক্যামেরায় রয়েছেন। এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সুজন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি রংপুর থেকে জানাচ্ছেন, এই মুহূর্তে রয়েছে আমি সাভারের মধ্যপাড়া এলাকায় এবং আপনারা জানেন যে আর কিছুক্ষণ পরেই কিন্তু যে কুমারী পূজা সেটা কিন্তু শুরু হবে এবং মহা অষ্টমী পূজা কিন্তু এখন চলছে এবং দেখছেন যে ভক্তবৃন্দরা কিন্তু এখানে রয়েছে এবং ভক্তরা কিন্তু উলুধ্বনি এবং কাঁসা এবং গাছের মধ্যে দিয়ে কিন্তু যে পূজা, সেই পূজা কিন্তু যে মহা অষ্টমীর যে পূজা সেটা কিন্তু শুরু হয়েছে। এরপরে কিন্তু যে কুমারী পূজা সেটা কিন্তু শুরু হবে এবং ভক্তরা কিন্তু আপনার দেবীর আসনে কিন্তু তারা এখানে এসেছেন এবং পুষ্পমালা, চন্দন, ধূপ এবং দীপ দিয়ে কিন্তু এই 9টি যে 9 ভক্তরা কিন্তু এসেছেন এবং অষ্টমীর যে তিথি পূজা, সেই 9টি পাত্রের বিভিন্ন রঙের যে স্থাপন করা হবে। আপনারা জানেন যে দেবীকে কিছু শক্তি এবং উৎসর্গ করা হবে, যার ফলে এই পূজা দেবীকে পুষ্প অঞ্জলি দিতে কিন্তু এখানে ভক্তরা এসেছেন। এবং আমরা যদি এখানে আপনাদেরকে দেখাতে চাই যে ভক্তরা কিন্তু এখানে এসেছেন এবং অঞ্জলি দিবেন এবং এই পূজাটা শেষ হলেই কিন্তু যে অঞ্জলি, সেই অঞ্জলি দেওয়ার পরেই কিন্তু সেই পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। একই সঙ্গে কিন্তু এরপরে যে সন্ধি পূজা, সেই সন্ধি পূজার মধ্য দিয়ে কিন্তু যে মহা অষ্টমী এবং নবমীর যে তিথি
সন্ধিক্ষণে যে পূজা সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হবে। একই সঙ্গে ঠিক 11:30টায় কিন্তু যে কুমারী পূজা, সেই কুমারী পূজা ঠিক প্রতিমার পাশেই কিন্তু সেখানে কুমারীকে বসিয়ে সেই পূজাটা করা হবে এবং যে প্রতিমা রূপে কিন্তু যে পূজাটা, সেই পূজাটা কিন্তু সেখানে করা হবে। এবং এর মধ্যে কিন্তু আপনারা জানেন যে এই পূজা কিন্তু যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু এখন পুরাদমে আপনার চলছে এবং অঞ্জলি দেওয়ার পরেই কিন্তু ভক্তরা কিন্তু এসেছেন। এবং আপনার সাথে দিদি কথা বলি, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।